আসসালামু আলাইকুম। আজ হচ্ছে শুক্রবার। সকলকে জানাই জুম্মা মোবারক। তো এই তো দুপুরে রান্নার আয়োজন। শুক্রবার মানেই তো একটু ভালো আয়োজন। যদিও এখানে সবার ছুটি রবিবার, রবিবার হলে একটু ভালো হয়। তারপরেও আজকে একটু ইচ্ছে হলো যে শুক্রবারে একটা আয়োজন করি। তো এই তো মাছ ভাজি করব, মাছটা মেখে নিয়েছি। এখানে মুরগির লেগ পিস ওইটা রান্না করব, কাঁচামরিচ পিস কেটে নিয়েছি, পটল ভাজি করব, বাসমতি চালের ভাত, সাদা ভাত, আর এখানে একটু লাচ্চা রান্না করব। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এই হচ্ছে পটল ভাজি, একটু তেল দিয়ে তারপরে তো একটু ভেজে নিয়ে এখন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে দিয়েছি সাদা এলাচ, একটা দারচিনি আর হচ্ছে তেজপাতা, আর একটু চিনি দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে দুধটাকে চুলার উপর দিয়ে দিয়েছি। দুধটা ঠিকঠাক মতো জাল হলে দুধটা ঠান্ডা করে তার মধ্যে হচ্ছে লাচ্চাটা দিয়ে দেব। তার উপর দিয়ে দেবো হচ্ছে কিশমিশ আর কাজু বাদাম। তো এই তো হচ্ছে আজকে আমার রান্নাবান্না। শুক্রবার মানেই তো অন্যরকম একটা দিন, সবার ছুটির দিন বাংলাদেশে। যদিও এখানে সবার ছুটি হচ্ছে রবিবার, ছুটি সবাই পায় না শুক্রবারে। তো যাই হোক, আজকে অনেক কিছু রান্নাবান্না করব। আর মুরগির যে লেগ পিসটা আছে সেটা হচ্ছে এখন একটু তেলে ভেজে নেব, হলুদ দিয়ে, লবণ দিয়ে, একটু তেল দিয়ে মেখে রেখেছিলাম। তো ওইটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে কষিয়ে রান্না করব। তো এরকম লেগ পিস বা মুরগি ভেজে রান্না করেন কে কে একটু জানাবেন। তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম। সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, এখানে ছিল গোলমরিচ, তারপরে এই কাঁচামরিচ পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দেব। এই তো, আর হচ্ছে মাছটা ভেজে নেব। আর এখানে হচ্ছে বাসমতি চালের সাদা ভাত, এটা তো আপনারা দেখলেনই। তো মাছটাও মেখে রেখেছিলাম, মাছটা একটু ভেজে নিচ্ছি। আর তারপরে ওইগুলো রান্না শেষ হইলে আমি আবার একটু কালো জামের যে মিষ্টিটা আছে ওইটা একটু বানাবো। মানে যদিও কালো জাম না, মানে আমি একটু হালকা করে ভেজে তারপরে বানাবো। কারণ হচ্ছে কালো জামে দেখা যায় অনেক সময় ভরে ভাজতে হয়। তারপরে আমি অনেক সময় নিয়ে ভাজবো না, মানে মিষ্টির মতো জাস্ট কালো মিষ্টি বা লাল মিষ্টি যেটা বলি ওইটার মতো করে। তারপরে হচ্ছে আমি কোনো ফুড কালার ইউজ করব না। তো যাই হোক, মাংসটা আগে হচ্ছে কষিয়ে নেই। এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, তারপরে হচ্ছে মাংসর যে মশলা সেটা দিয়ে ঠিকঠাক মতো আগে কষিয়ে নেব। আর দিয়েছি একটু দিয়েছি হচ্ছে একটু জিরার গুঁড়া তো দিছি। তারপরে দিয়েছি হচ্ছে আপনার একটু আদা বাটা, রসুন বাটা, কারণ মাংসতে তো আর আদা রসুন ছাড়া খাওয়া যায় না। তো ভেজে রাখা মাংসটা এখন হচ্ছে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে গায়ে মাখা ঝোল যখন হবে তখন হচ্ছে নামিয়ে নেব। আর এখানে তো মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এই মাছগুলো মজা লাগে, কিন্তু মাছগুলো ভাজতে এত ই মানে তেল ছিটে আসে। এই মাছ ভাজা অনেক রিস্ক, আমি যেটা মনে করি। তো এর জন্য আমি একটু মাছগুলো উল্টে পাল্টে দিয়ে আমি একটু দূরে দূরে সরে যাচ্ছি, যে যাতে তেলটা ছিটে না আসে। তো এই তো মুরগিটা অলমোস্ট হয়ে এসেছে। এখন হচ্ছে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, ইটা ভাজবো। ওই মিষ্টি যে বানাবো এটা ভাজবো। আর এখানে দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি হচ্ছে লাচ্চাটা এখন ভিজিয়ে নিচ্ছি। এর মধ্যে দেবো হচ্ছে একটু কিশমিশ আর হচ্ছে একটু কাজু বাদাম দিয়ে দেব, হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমার মিষ্টি বানাতে যে উপকরণগুলো লাগবে, একদম ফুল ক্রিম, মানে ভালো মানের যে ফুল ক্রিম গুঁড়া দুধটা আছে সেটা নেবেন। আমি যেহেতু বানাই, আমি এর জন্য আমি আমার মাপ মতো নিয়ে নিলাম, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। মেজারমেন্টের যে কাপগুলো আছে সেইগুলা অবশ্যই ইউজ করবেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিচ্ছি। তারপরে নেব হচ্ছে একটু ময়দা, তারপর নেব হচ্ছে সুজিটা ভেজে নেব না, সুজিটা এমনি কাঁচা নিয়ে নেব। আর নেব ঘি আর হচ্ছে লিকুইড দুধ, আপনারা লিকুইড দুধ পরিবর্তে পানি ইউজ করতে পারেন। আর দেব হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার।
তো এইগুলা দিয়ে আগে ভালোভাবে ঠিকঠাক মতো মেখে নেব। যেহেতু সুজিটা কাঁচা দেবো, এর জন্য একটু লিকুইড দুধটা বেশি লাগবে। তো এই তো আমি এটা আগে মাখিয়ে নেব। আর একটু লিকুইড দুধ তো অবশ্যই দেবো। লিকুইড দুধ কোনটা দিলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম। যেহেতু লিকুইড দুধ আগের থেকে আমার জাল দিয়ে ঠান্ডা করা আছে, ওইটাই দিয়ে দেব। আর এই তো আমি আমার যেটুকু পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই 2 চা চামচ মানে ময়দা নেবেন, 1 চা চামচ হচ্ছে সুজি নেবেন, তারপরে 1 চা চামচ বেকিং পাউডার নেবেন। আমার একটু বেশি লাগবে দেখে আমি একটু বেশি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে 1 চা চামচ ঘি নেবেন। এটা হচ্ছে পরিমাপ, কিন্তু আমি বানাই, আমি আমার মতো করে আমার আন্দাজে আমি বানিয়ে নিলাম। তবে অবশ্যই যখন মিষ্টিটা বানাবেন, মিষ্টিটা ভেজে ঠান্ডা করে, অবশ্যই ঠান্ডা করে তারপরে হচ্ছে মিষ্টির যে শিরাটা বানাবেন সেটার মধ্যে চুবিয়ে দেবেন। আমি ঘিটা দিয়ে এখন হচ্ছে মাখিয়ে নেব। আর আমি যে লিকুইড দুধটা দেবো, লিকুইড দুধটা একবারে দেবো না, একটু একটু দেবো আর মাখাবো। ঘিটা দিয়ে আগে ঠিকঠাক মতো মাখিয়ে নিচ্ছি। এই হচ্ছে রান্না বান্না। মানে মিষ্টি বানাইতে গেলেও সময় অনেক লাগে। এটা ভাজতে হয়, ঠান্ডা করতে হয়, তারপরে মিষ্টি শিরার মধ্যে ডুবাতে হয়, আবার ডুবা তেলে ভাজতে হয়। তো আমি একটু একটু দেবো আর হচ্ছে একটু একটু করে মাখাবো, একটু একটু দেবো আর একটু একটু মাখাবো। তো এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে এখন হচ্ছে হাতে আবার একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে আমি যে শেপটা সেই শেপটা বানাবো। এখানে একটু নরম করে মাখাবেন, কিন্তু ভয় নাই, আপনি হাত ধুয়ে মানে আস্তে আস্তে এটা আবার একটু শক্ত হয়ে যায়। তো আমি যেভাবে বানাবো সেই শেপ দিয়ে হচ্ছে আমি বানাচ্ছি, আপনারা ঠিক ওইভাবে বানিয়ে নেবেন। বানিয়ে তারপরে হচ্ছে তেলটা এমন পরিমাণ গরম থাকবে যেটাতে আপনি হাতের নখ চুবাতে পারেন। এরকম হালকা আঁচেই আপনারা 8 থেকে 10 মিনিট ভেজে নেবেন এইভাবে। আর ওইখানে আমি হচ্ছে যে শিরাটা জাল করে নিলাম। 4 চামচ হচ্ছে চিনি আর হচ্ছে 8 চামচ পানি দিয়েছি। দিয়ে আমি মিষ্টির যে এইগুলা ঠান্ডা করে তারপরে হচ্ছে শিরার মধ্যে দিয়েছি। তাই তো খাবারগুলো অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে? আর জুমার দিন সবার বাসায় তো মোটামুটি ভালো আয়োজন। তো তারপরেও আমি একটু চেষ্টা করলাম, এখানে সালাদ করেছি। আর এই তো মিষ্টি মানে একদম ফুলে দেখেন কেমন হয়েছে, বড় বড় হয়ে গেছে। তেলে দিলে, মিষ্টি শিরাতে দিলে আরও ফুলে যায়। তো এই তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর আর বাসায় যদি বাচ্চা থাকে অবশ্যই বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকলে অবশ্যই তাদের এক্সট্রা যত্ন নেবেন, এক্সট্রা খেয়াল রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।